জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা দেখেছি যে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সংস্কৃতির অভাবের কারণে সংসদে বিতর্কের সকল সুযোগ থাকা সত্ত্বেও গণতান্ত্রিক আন্দোলনের কোনো মিত্র শক্তিরা তারা এই অভ্যাসের মধ্যে ঢুকে পড়ছেন বারবার। আমরা বিশ্বাস করতে চাই যে এই বিভ্রান্তি থেকে তারা বেরিয়ে আসবেন, আমরা আশাবাদী এবং আমরা চেষ্টা করব শেষ মুহূর্ত পর্যন্ত, কেননা কোনোভাবেই শহীদের অর্জনকে আমরা হারাতে দিতে পারি না। আরেকটি বিষয় খুব পরিষ্কারভাবে আমাদেরকে বুঝতে হবে, মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছে, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনায় কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তখন তা যে পারা যায় না তারই প্রমাণ হচ্ছে 90-এর গণঅভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই দুই আমলেই একজন রাজনৈতিক কর্মী ছিলাম, আন্দোলনের রাজপথের কর্মী ছিলাম, দুই আমলেই কারাগারের অভিজ্ঞতা আমার হয়েছে এবং দুই আমলেই এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকারের করুণ পরিণতি দেখার সৌভাগ্য আমার হয়েছে। এবং রাজনৈতিক কর্মী হিসেবে এবং একই সঙ্গে রাজনৈতিক ছাত্র হিসেবে আমি ডিবেটিং সোসাইটির এই মঞ্চে দাঁড়িয়ে বলার সুযোগ পেয়েছি পরবর্তী প্রজন্মকে, যা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের এই অনির্বাণ চেতনার যে বর্ধিত অংশটা, 90-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন, জুলাইয়ের গণঅভ্যুত্থান, এই বর্ধিত অংশটা আপনারা পরিপূর্ণভাবে সার্থকতার দায়িত্ব গ্রহণ করবেন এই প্রজন্মের নেতৃত্ব। যদি কেউ মনে করেন এখান থেকেই কেবল যাত্রা শুরু হয়েছে, অতীতকে মুছে দিতে চান, তাহলে পূর্ণাঙ্গ বাংলাদেশটা কিন্তু বোঝা হবে না। পূর্ণাঙ্গ বাংলাদেশটা বুঝতে চাইলে আমাদেরকে একদিকে যেমন 1000 বছরের ইতিহাসকে জানতে হবে, আর একদিকে 56,000 বর্গ মাইলের লাল সবুজের পতাকার বাংলাদেশটাও বুঝতে হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এটা বুঝি, সে কারণে আমরা জুলাইয়ের গণঅভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারবো এই বিশ্বাস আছে। বিশেষ করে আমাদের সরকার প্রধান দেশ নায়ক তারেক রহমানের যে উদ্যোগ, সংসদ নেতা হিসেবে তার যে ভূমিকা এবং দেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তার যে ভূমিকা, সেই ভূমিকার সঙ্গে তাল মিলিয়ে তিনি একই সঙ্গে এই অভ্যুত্থানের সকল কৃতিত্ব বলেছেন জনগণ, জনগণ আর জনগণ। জনগণই হচ্ছে এই সকল ধরনের বিজয়ের কৃতিত্বের মালিক। কোন ব্যক্তি বা গোষ্ঠী যারা এখনো বিভ্রান্তিতে আছেন এই কৃতিত্বকে পকেটস্থ করার জন্য আমি তাদেরকে বিনীতভাবে বিভ্রান্তি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে জুলাই শহীদদের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে